নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অঙ্কিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো ভেজ হাক্কা নুডলস, মানে নিরামিষ চাউমিন। দেখো, আমি আজকে অফিসে বন্ধুদের সাথে মিলে এই হাক্কা নুডলসটা তৈরি করেছি। তো প্রথমেই আমরা একটা বাটিতে কিছু অরিগানো, চিলি ফ্লেক্স আর টমেটো সস মিশিয়ে নিয়েছিলাম। তারপরে জল গরম করে তাতে নুন আর তেল দিয়ে এই চাউমিনটা দিয়ে সেদ্ধ করছিলাম। তোমরা তো সবাই আমার চ্যানেলে দেখেছো চাউমিন বানানো, আর বিশেষ করে বলতে গেলে চাউমিনটা আমরা একটু বেশিই ভালোবাসি, তাই জন্য অফিস বাড়ি সব কিছুতেই আমরা করে খাই। তো তারপরে চাউমিনটাকে সেদ্ধ করে জল ছেঁকে নেব। তারপরে কেটে রাখা যেসব সবজি, তোমরা চাইলে অনেক কিছু নিতে পারো, আমরা এখানে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, লঙ্কা আর পেঁয়াজ নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের মতো বিনসও অ্যাড করতে পারো, ঠিক আছে। আর যা যা তোমাদের ইচ্ছে দিতেই পারো। ভেজ তো ভেজে যেটা দেওয়া উচিত বলে তোমার মনে হয়, যেটা নিরামিষ বলে মনে হয়, তুমি সেটাই ব্যবহার করে করতে পারো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আমার ইউটিউব পরিবারটাকে আরও বড় করো, এটাই আমি চাই, কারণ তোমাদের সাহায্য ছাড়া এটা হবেই না। তারপরে দেখো, এক এক করে আমরা ভেজে নিচ্ছি। যা যা সবজি নিয়েছিলাম সব কিছুটা ভাজা হয়ে আসবে যখন, তারপরে আমরা তাতে নুন দিয়েছি। তোমরাও ঠিক এরম সময়ই নুনটা দিও, কারণ দেখো সবজিগুলো ভাজতে ভাজতে নুনটা দিলে সবজিগুলো একটু মজে এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তারপরে লাস্টে আমরা বাঁধাকপি দিয়েছি। দেখো, আমরা তো জিনিসটা যেহেতু অফিসে করেছি আর কড়াইটা আমাদের ছোট, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তার মধ্যেও আমরা ঠিক অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তারপরে আমরা দিলাম গোলমরিচ। এই গোলমরিচটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, শুধু নুন দিয়েই করতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। আর এতে এবারে আমরা সস অ্যাড করব। সসের মধ্যে আমরা এখানে নিয়েছি সয়া সস, চিলি সস আর টমেটো সস। তোমরা চাইলে অন্য সসও ব্যবহার করতে পারো, অনেকে পিৎজা সসের যে রেড চিলি সসটা আছে ওটাও খায়, তো ওটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর লঙ্কাটা আমরা পরে দিয়েছি, তার কারণ হলো লঙ্কাতে ঝাঁঝটা বেশি হয় না, নাক জ্বালা করে, তো সেই জন্য সবজিগুলো যখন অনেকটাই ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব লঙ্কা। এরপরে একে একে সসগুলো অ্যাড করে নেব। এবং প্রথমে আমরা যেটা করেছিলাম, আমরা একটু চিলি ফ্লেক্স, অরিগানো নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের অফিসে আমরা মাঝে মাঝে পিৎজাও খাই, সেই জন্য সেইগুলো আসে, তো লাগে না, তো সেইগুলো আমরা দিয়েছিলাম। আর তার সাথে একটু টমেটো সস মিশিয়ে একটুখানি বাটিতে রেখে দিয়েছিলাম, তো সেটাও এখানে অ্যাড করব চাউমিনটা অ্যাড করার পরে। দেখো, চাউমিনটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে দুই ভাগে রান্না করেছিলাম, আমি বলে রাখছি, কারণ যেহেতু আমি বললাম যে আমাদের কড়াইটা ছোট বলে, তাই জন্য। আর আমরা মানে খাওয়ার অনেক লোক ছিলাম, প্রায় 7-8 জন মিলে আমরা খেয়েছিলাম, আর খুব টেস্টিও হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও এভাবে বাড়িতে বানাবে, দেখবে খুব টেস্টিই হবে। আর এত কিছু দিলে অবশ্যই সেটা ভালোই হয়। হ্যাঁ, দোকানের মতো তো হয় না ঠিকই, কিন্তু বাড়ির তৈরি জিনিস মানেই সেটা হেলদি, সেটা যেভাবেই তুমি রান্না করো না কেন। কারণ আমরা কি করি, অনেক কম তেলে রান্না করি, সেই জন্য জিনিসটা হেলদিও হয়। আর বাইরে আজিনামোটোর বা এইসব অনেক কিছু দেয়, যেই জিনিসগুলো হয়তো খাওয়াটা আমাদের শরীরের পক্ষে অতটা ভালো না, কিন্তু বাড়িতে এরকমভাবে যদি হাক্কা নুডলস বানিয়ে খাওয়া যায় না, তাহলে বলবো এক কথায় দুর্দান্ত হয়। তোমরাও বাড়িতে বানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। টাটা।